হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি, কোনো রকম জেলেটিং পাউডার ছাড়াই বা আগার আগার পাউডার ছাড়াই জেলি তৈরি করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না কইরা। তো প্রথমে আমি 3-4টা আম কাইটা নিছি। তারপর চুলে একটা পাইপন বসায় সামান্য কিছু পানি দিয়ে আমি কতক্ষণ ঢাইকা দিয়ে কতক্ষণ রান্না করব। তারপর 2-3 মিনিট পর ঢাকনাটা উল্টাইয়া একটু সামান্য নাড়া দিব। তো এই পর্যায়ে আমি কোনো চিনি অ্যাড করব না। আর একটু ঢাইকা দিব 2-3 মিনিটের জন্য। আমরা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাইব তখন আমি চুলাটা অফ করব। তো দেখেন এখানে আমার আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও একেবারে অলরেডি শুকিয়ে আসছে। তো আমার এখানে দরকার কিন্তু আমার এই আমের পানিটাই। তো আমি এই যে চুলাটা অফ করে দিলাম। তো আমটা ছাকার পর এই যে আমার এতটুকু পানি হয়েছে, বেশি হয়নি। তো আমার এখানে যতটুকু আম থেকে পানি বের হয়েছে আমি ততটুকু পরিমাণে চিনি অ্যাড করব এখানে। তো আসলে কোনো রকম জেলেটিং পাউডার বা আগার আগার পাউডার ছাড়া জেলিটা এভাবে হয়, যতটুক পানির পরিমাণ ততটুক যদি চিনির পরিমাণ হয় তো অটোমেটিকলি এমনিতেই জেলিটা তৈরি হয়ে যায়। আর পানি থেকে যদি চিনির পরিমাণটা কম হয় তাহলে কিন্তু জেলিটা বসে না। এটাই হলো এখানে মূল কারণ। চিনির পরিমাণটা বেশি হলে অটোমেটিকলি কিন্তু জেলিটা তৈরি হয়ে যায়। তো আমরা যখন দেখবেন অনেক সময় কোনো কিছুর জন্য বা মোরব্বা বানাই বা অন্য কোনো পিঠার জন্য যখন একটা শিরা তৈরি করি, তখন যখন চিনি শিরাটা একটু আঠালো হয় তখন কিন্তু অটোমেটিকলি বসা যায়। তো এখানেও কিন্তু আমের ক্ষেত্রেও এই জিনিসটাই, আগার আগার বা পাউডার বা জেলেটিং পাউডার ছাড়া চিনির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু অটোমেটিকলি জেলিটা বসা যায়। তো আমি এখানে একটা ফুড কালার নিছি, গ্রিন ফুড কালারটা। আমি এখানে সামান্য কিছু পরিমাণ ফুড কালার অ্যাড করে দিব। তো গ্রিন ফুড কালারটা কিন্তু অল্প পরিমাণে একটু অ্যাড করলে কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। অন্য কালারের চেয়ে গ্রিন কালারটা অল্প পরিমাণে দিলেই চলে। তো দিয়ে যে আমি আরও কিছুক্ষণ একটু নাড়বো। তো যখন ঘনত্বটা এমন পর্যায়ে আসবে যে হাতের যে খুন্তিটা আছে ওইটাতে নিলে যখন একটা স্টিকি ভাব আসবে, এই যে হয়ে গেছে আমার কিন্তু অলরেডি জেলিটা, এটা আঠালো ভাব চলে আসছে। এখানে কিন্তু আমার অল্প পরিমাণে জেলিটা হয়েছে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে জেলিটা বানাইছি, আগে কখনো বানাই নাই। তো সবাই দেখি যে আগার আগার পাউডার দিয়ে বা জেলেটিং পাউডার দিয়ে বানায়, তো আমি চেষ্টা করলাম যে ওইটা ছাড়াই কীভাবে বানানো যায়। তো এই যে আমি চুলাটা অফ করার পর দেখেন আমার এতটুকু পরিমাণে কিন্তু আমার জেলিটা হয়েছে। এখন আমি একটা কাচের বয়ামে ঢাইলা নেব। এখন যতটুকু পাতলা আছে আমি যখন একটু নর্মাল ফ্রিজে রেখে দিব তখন কিন্তু সম্পূর্ণটা বসা যাইব। আর জেলিটা সাধারণত এমনই হয়, পাউরুটি বন্য কিছুর সাথে যখন উপরে দেওয়া হয় তখন কিন্তু এমন ভাবটাই থাকে। তো আমার জেলিটা কিন্তু অল্প পরিমাণে হয়েছে। নেক্সট টাইম কিন্তু আমি পাকা আম দিয়ে জেলিটা বানাবো। দেখেন আমি একটু নর্মাল ফ্রিজে রাখলাম কতক্ষণ, 1 ঘন্টার মতো। এই দেখেন এখন কিন্তু পুরোপুরি বসে গেছে।
মাশাআল্লাহ। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলেও প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।